শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি কুশল মঙ্গলেই আছেন সবাই। বর্তমানে মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্কের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে রমজান মুবারক বা রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই জাকারিয়া স্ট্রিটের ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। এই মোহাম্মদ আলী পার্কের উল্টো দিকে ওই আলোকসজ্জিত তোরণ বা গেটের তলা দিয়ে রাস্তাটি জাকারিয়া স্ট্রিট, যার শেষ প্রান্তে অবস্থিত কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান তথা বিখ্যাত মসজিদ নাখোদা মসজিদ। এখানে বলে রাখি যে কলকাতার এই মোহাম্মদ আলী পার্ক গুগল ম্যাপে পেয়ে যাবেন। এদিকে রাস্তাটা গেছে দক্ষিণ দিকে ধর্মতলা বা স্প্ল্যানেডের দিকে, আর এই হচ্ছে সেই জাকারিয়া স্ট্রিটে ঢোকার মুখে তোরণ বা গেট। আলোকসজ্জায় সজ্জিত। আর এই দিকে ঘুরে গিয়ে এই যে রাস্তাটা ওই দূরে ওইদিকে চলে গেছে, ওটা শ্যামবাজারের দিকে গেছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে গ্রিল দিয়ে ঘেরা অংশ, এটাই মোহাম্মদ আলী পার্ক। চলুন আর কথা না বাড়িয়ে এখন আপাতত রাস্তা পেরিয়ে এই তোরণের তলা দিয়ে জাকারিয়া স্ট্রিটে ঢুকে আমরা বাকি আবার কথা বলছি। আসুন যাওয়া যাক বন্ধুরা। আমরা ওই আলোকিত তোরণের তলা দিয়ে ঢুকে পড়েছি জাকারিয়া স্ট্রিটে আর চলেছি এই রাস্তার মূল জায়গা, যেখানে বসেছে বিভিন্ন খাবারের, পোশাকের ও অপর দ্রব্যের স্টল, আর আছে এখানকার নামকরা যত হোটেল ও রেস্তোরাঁগুলি। এই মূল জায়গাটি এই জাকারিয়া স্ট্রিটের মাঝামাঝি জায়গা থেকে শুরু হয়ে একদম অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, একেবারে নাখোদা মসজিদ মোড় পর্যন্ত। জাকারিয়া স্ট্রিটে ঢুকে একটু এগোলে এই তিন রাস্তার মুখে ডান সাইডে চোখে পড়বে এই হিন্দু শিব মন্দিরটি, মহাদেব মন্দির। আসুন চলতে চলতে এক ঝলক আপনাদেরকে এটা দেখিয়ে দেই। এই জাকারিয়া স্ট্রিটে এক প্রান্তে যখন রমজান পালন চলছে, তখন সেখানেরই এই মহাদেব মন্দিরে একই সাথে চলছে চৈত্র মাসে শিবের ব্রত পালন। বন্ধুরা, সামনেই আমাদের মূল জায়গাটা চোখে পড়ছে, যেখানে আলোকসজ্জা রয়েছে। যাই হোক, রমজান মাস তো পড়ে গেছে 12ই মার্চ, আর তার সাথে আমাদের শহরে কার্যত একটা বড়সড় খাদ্য মেলা শুরু হয়ে গেছে মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিটে। কলকাতার মানুষজনের কাছে যথেষ্ট পরিচিতি আছে এবং বহু মানুষ ভিড় করেন নানা খাদ্যদ্রব্য সহ নানা সুদৃশ্য পোশাক ইত্যাদি কেনার উদ্দেশ্যে। শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নন, এখানে ভালো সংখ্যক হিন্দুরাও আসেন এই সময়কার কিছু সুস্বাদু খাদ্যের আস্বাদন নিতে। তার মধ্যে অন্যতম হলো হালিম, যা এই সময়টা ছাড়া সারা বছর আর পাওয়া যায় না। এই হালিম বিফ বা গরুর মাংসের ছাড়াও মাটন অর্থাৎ পাঁঠার মাংসের আর চিকেনেরও পাওয়া যায়। এর মধ্যে সুফিয়া রেস্তোরাঁর হালিমের বেশ নাম আছে। বিকেলে এসেছি, এই সময়ের মধ্যে তো সুফিয়ার মাটন হালিম সাধারণত শেষ হয়ে যায়, তবু একবার চেষ্টা করব, যদি ভাগ্যে থাকে তো মাটন হালিম পেলেও পেতে পারি। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন কাবাব, চিকেনের কিছু ডিশ, যেমন চিকেন চাঙ্গেজি। এটার একটা হয় ফ্রাই, অপরটা গ্রেভি দিয়ে, এর ফলে দামের একটু ফারাক হয়। আছে মাহি আকবরি বা বিশেষ মশলা মাখানো কাতলা মাছ ভাজা, আছে ফালুদা, বাখারখানি রুটি, মিষ্টি রুটি, আফগানি চিকেন, আরও কত রকম মুখরোচক ও সুস্বাদু খাবার দাবার। এখানকার কিছু নামকরা রেস্তোরাঁগুলির মধ্যে আছে দিল্লি সিক্স, তাস্কিন, বম্বে হোটেল, সুফিয়া, আলবাইক ইত্যাদি। আর আছে মিষ্টির দোকান হাজি আলাউদ্দিন, যার গুলাব জামুন বা পান্তুয়া ও বিভিন্ন প্রকার হালুয়ার সুনাম আছে, বিশেষ করে বত্তিসা হালুয়া, যাতে নাকি 32টা খাদ্যদ্রব্য রয়েছে। দর্শক বন্ধুরা, একটা জরুরি কথা,
রুটি, মিষ্টি আর ফালুদা বাদে এখানে আর যেসব খাবার পাওয়া যায় তা অত্যন্ত রিচ প্রকৃতির, অর্থাৎ এতে প্রচুর তেল মশলা দেওয়া খাবার, যা কিন্তু সবার উপযুক্ত নহে। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে বা অপর কোনো হজমের সমস্যা আছে তাদের এই সকল খাবার এড়িয়ে যাওয়াই ভালো, অথবা উপযুক্ত ওষুধ গ্রহণ করা উচিত যাতে এই সকল খাবার খেয়ে বড় সমস্যা না হয়। কথা বলতে বলতে আমরা অনেকটা ঢুকে এসেছি। এই দিকে ডান সাইডে মোরাদাবাদি কাবাব, বিরিয়ানি, হালিম সেন্টার। আর একটু সোজা এগোই, এখানে অনেক স্টল এখনো খোলেনি। দেখুন কত খাবারের দোকান ডান সাইডে। এইদিকে আবার কিছু কাবাব ঝুলছে দেখা যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি দিল্লি 6-এর সামনে। আমার বা সাইডে এখন দিল্লি 6-এর রেস্তোরাঁটা, আর সামনে এদিকে দেখুন দিল্লি 6-এর কত কাবাব টাবাব, এগুলো সমস্ত বানানো হচ্ছে একাধারে, আবার ডিসপ্লেও হচ্ছে। এদিকে কিছু গ্রেভি আইটেমের প্রিপারেশন চলছে, এই যে গ্রেভি, আর ওদিকে ওই উনুনের মধ্যে কাবাব হতে দিল। এবার এর পাশেই এই দেখুন বাঁদিকে এই তাসকিনের চেনা পরিচিত ভিড়, মানুষজন এখানে বসে খাচ্ছেন। আর এই কর্নারে এই রেস্তোরাঁটাই হচ্ছে তাসকিন। আমরা আরও সোজা এগিয়ে যাচ্ছি। এইদিকে দেখুন ফল, আর এই যে সমস্ত মিষ্টি রুটি, বাখারখানি রুটি, এগুলো সমস্ত ওই বান রুটি টাইপের বিভিন্ন প্রকার, বিভিন্ন নামের ও দামের সাইজের সব রুটিগুলো। দূরে ওই সিমাইয়ের স্টল, এদিকে এটা হলো গিয়ে দই বড়া। আবার এই দেখুন সেই ছোট ছোট বান রুটি, মিষ্টি রুটি ইত্যাদি যেসবগুলো আছে, বাখারখানি, এরকম আরও অনেক নাম আছে এগুলোর, সব বিভিন্ন জিনিসের। আমরা আরও সোজা এগোচ্ছি। দেখুন ডাইনে বাঁয়ে জামা কাপড়ের, পোশাক আশাকের স্টল, খাবারের স্টল সব দেখতে পাবেন। এই দেখুন, আচ্ছা এইখানে কিছু ড্রাই ফ্রুটসের স্টল, এটা বিক্রি হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, খেজুর, কিশমিশ ইত্যাদি। মহিলাদের চুড়ি ফুড়ি ওই সব জাতীয় জিনিস বিক্রি হচ্ছে বাঁদিকে। আমরা সোজা এগিয়ে চলেছি মসজিদ এবং মসজিদ সংলগ্ন রাস্তার মোড়ের দিকে। এই দেখুন এখানেও বাঁদিকে পোশাক আশাক, তারপরে সিমাই বিক্রি হচ্ছে। দেখুন সব পোশাক আশাক, এখন দু সাইডেই পোশাকের স্টলগুলো, বিভিন্ন রকম বাচ্চাদের, বড়দের, নানা রকমের নানা ধরনের পোশাক বিক্রি হচ্ছে। যে লুঙ্গির স্টল, আমরা আরো এগিয়ে চলেছি। দেখুন এদিকে ডান সাইডে প্রচুর সিমাইয়ের স্টল। বন্ধুরা, এই আমরা এসে গেছি এই নাখোদা মসজিদের যে এন্ট্রান্স, তার সামনে। এই দেখুন এই হচ্ছে তার সাজানো, আর এই তার এন্ট্রান্স। এবার আরো এগিয়ে চলেছি।
শেষ প্রান্তের দিকে। এদিকেও দেখুন, বাঁ দিকে এও সব প্রচুর নানা ধরনের সিমাই বিক্রি হচ্ছে, সব লাচ্চা, কোনোটা নানা রকমের সব নাম আছে, দেখতেই পাচ্ছেন। আরও এগিয়ে চলেছি। ডান দিকে প্রচুর সিমাইয়ের দোকান। আমরা বন্ধুরা ওই নাকোদা মসজিদের সামনের ওই মোড়টাতে এসে পৌঁছেছি প্রায়। আমরা একটু রাস্তাটা ক্রস করে এক ঝলক পুরো মসজিদটাকে একটুখানি ওইখানের থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করব, দেখাতে চেষ্টা করব মসজিদটাকে। এখানটায় বড্ড যানজট থাকে এই সময়টা, এই দিকটা দিয়ে এখানে না আসাই ভালো, প্রচুর ট্রাফিক থাকে। দেখতেই পাচ্ছেন কীরকম গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আপনারা এলে আমার মনে হয় মোহাম্মদ আলী পার্কের উল্টো দিক দিয়ে ঢোকাটাই ভালো। এই দিক দিয়ে এলে পরে প্রচুর যানজট পাবেন আপনারা, আসার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। আর এই যে আমাদের কলকাতার এক দর্শনীয় স্থান নাকোদা মসজিদ, এই 3 রাস্তার মোড়ে, এই রাস্তার মোড়টা থেকে এই দেখুন তার সুন্দর কারুকার্যময়। আর এই সেই জাকারিয়া স্ট্রিটের গলিটা যেখানটা দিয়ে এলাম এই মসজিদের মোড়টাতে। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা। চলুন, আমরা এবারে এসে গেছি সুফিয়াতে। এবার এখানে আমার সৌভাগ্য যে আমি মাটন হালিম পেয়ে গেছি, ছিল 2 পিস। আমি দুটো মাটন হালিম আমি এই সুফিয়া থেকে অর্ডার করে নিয়েছি। আমার ভাগ্য ভালো বলতে হবে, তার কারণ এই সময় মাটন হালিম সাধারণত থাকে না, ফুরিয়ে যায় অনেক আগেই। এনারা বলেন যে 4টের মধ্যে আসতে। দেখুন এই 750 ml এর কন্টেনারে দিয়ে দিল। আগের মধ্যে মাটন পিস দিয়ে তার ওপরে হালিমের এই ডালের যে অংশটা সেইটা তার ওপরে ঢেলে দেয়। এই এক একটা প্লেট বা এই কন্টেনার এইটা আপনার নিয়েছে 230 টাকা করে। আর এবারে এটা হচ্ছে লখনৌই শাহি টুকরা, মানে আমাদের এই যে গোটা 1 পিস 1 পাউরুটি, তার ওপরে মালাই টালাই এ সমস্ত দিয়ে 1 পিস 50 টাকা। এই যে এইটা 1 পিস নিয়ে আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। এই দেখুন 50 টাকা। এক একটা পাউরুটির চৌকো পিস, বড় পাউরুটির চৌকো পিস, তার ওপরে এইরকম মালাই টালাই যাবতীয় যা দেবার সেগুলো দিয়ে 1 পিস, এই 50 টাকা, কিন্তু নিঃসন্দেহে ভালো খেতে। চলুন এবার আবার যাই অন্যান্য জায়গায়, আবার ওই গলি দিয়ে চলেছি উল্টো পথে। এই দেখুন কত পোশাকের দোকান, বিভিন্ন রকমের পোশাক। আবার এই মসজিদটা, মসজিদের গেট। এই প্রার্থনার জন্য মানুষজন বসে আছেন। এই সিমাইয়ের স্টল পরপর বাঁদিকে। অনেকেই ইফতার করছেন দোকানে বসে।
দেখুন কত পোশাকেরও দোকান থাকে। বলে সব ফাঁকা এখন। এখন ইফতার চলছে। আমরা বম্বে হোটেল পার করে এখন বর্তমানে চলে এসেছি তাসকিন রেস্তোরাঁর সামনে। এখানে সেই চেনা পরিচিত ভিড় দেখতেই পাচ্ছেন, বহু মানুষ এখানে সামনে টেবিল চেয়ারে বসে খাচ্ছেন, খাবারের অর্ডার দিয়ে বা অপেক্ষা করছেন খাবারের জন্য। এখানেও আমরা কিছু জিনিস অর্ডার করব, দুটো ফালুদা খাবো আর হাফ কেজি ওই চিকেন চাঙ্গিজি পার্সেল নেওয়ার ইচ্ছা রয়েছে। এখন একটু অপেক্ষা করতে হবে এই সময়। এই আমার টার্ন এলো, এবার অর্ডার দেওয়ার পালা আমার। আচ্ছা, আমার একটা ওই হাফ হচ্ছে হাফ চাঙ্গেজি, হাফ চাঙ্গেজি পার্সেল আর দুটো ফালুদা খাবো। হাফ চাঙ্গেজি পার্সেল হবে আর দুটো ফালুদা খাবো। ভাস্কর চ্যাটার্জি, বি চ্যাটার্জি লিখে দিন। ডি ব্যাঙ্গালোর বা বম্বে যাই বল। আপনার হাফ চাঙ্গিজি দুটো ফালুদা বললেন, ফালুদা খাবেন আর এটা পার্সেল ফালুদা দিয়ে দিচ্ছি আমি আপনাকে। এই চাঙ্গিজিটা হতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। আপনার হলো 520 টাকা। दो फालूदा सोहेल ले रहे 50 টাকা। টাইম লাগবে टाइम तो লাগবেই। ওই 5টা রুটি ছিল আর ওই 20 মিনিট লাগবে। আপনার 60 সেকেন্ড হলো। ঠিক আছে, আমি তাহলে এখানে ওয়েট করছি। আমার একটা ফালুদা আর একটা
Yeah. এবার অর্ডার করা ফালুদা দুটো নিয়ে নেই। দুটো ফালুদা পার্সেল না, পার্সেল না, খাবো। এই তো ইয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা ফাঁকা হয়েছে, একটু বসে গিয়ে একটু বসো, জায়গা পেলে। তাসকিনের ফালুদা কিছুটা খাবার পরে খুবই ভালো খেতে। তাসকিনে জোর কদমে চলছে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতি পর্ব। এই যে চিকেন তন্দুরির জন্য বা চিকেন চাঙ্গেজির জন্য চিকেন প্রয়োজন মাফিক কাটা হচ্ছে। এই দেখুন এখানে ঝুলছে শিকের মধ্যে পরপর লাইন দিয়ে কাবাব, তন্দুরি চিকেন ইত্যাদি। আর ওদিকে গ্রিলিং হচ্ছে, কাবাব তন্দুরি গ্রিলিং হচ্ছে। পিছনে চিকেন চাঙ্গেজি তৈরি করে রাখলো। আর এই হলুদ যে লিকুইডটা, এটা সম্ভবত ফালুদাতে যে লিকুইডটা থাকে সম্ভবত এটা সেইটা বানানো হচ্ছে। আমাদের এটা আসতে আরো এখন 2-3 বাকি আছে। এদিকেও কাবাব ঝুলছে স্টলে। এই হচ্ছে তাসকিন, যার মাহি আকবরি বা ফিশ আকবরি, চিকেন চাঙ্গেজি আর ফালুদা নাম আছে এবং লোকে ম্যাক্সিমাম এগুলোই অর্ডার করে। তাসকিনের পাশ দিয়ে যে রাস্তাটা দক্ষিণ দিকে গেছে, জাকারিয়া স্ট্রিট থেকে তাসকিনের পাশ হয়ে যে রাস্তাটা দক্ষিণ দিকে গেছে, সেই রাস্তা দিয়ে ঢুকে চলেছি। আশপাশে নানা রকম পোশাক আশাক, খাবারের দোকান নানা রকমই আছে। এই একটা চায়ের দোকান বাদিকে গেল, এই পোশাকের দোকান দেখুন। ডান দিকেও পোশাকের দোকান, এদিকে বাঁদিকে গেল প্লাস্টিকের কিছু দ্রব্যের দোকান। আর তোমার স্টিলের এখানে একটা স্টিলের সব জিনিসপত্রেরও স্টল রয়েছে। আর একটু এগিয়ে যাই, বাঁদিকে একটা খাবারের দোকানও চোখে পড়ছে, ছোট স্টল মতন। দেখি কি পাওয়া যায়। মোরাদাবাদি লাজিজ কাবাব, এখানে তন্দুরি চিকেন সব নাড়ো আইটেম যা দেখতে পেলেন পাওয়া যায়। চিকেন ফ্রাই 450 টাকা কেজি, ফিশ ফ্রাই 400 টাকা কেজি। এই তন্দুরি চিকেন এগুলো ঝুলছে। এই দেখুন একটা গোটা মাছ ঝোলানো, ফিশ ফ্রাই 400 টাকা কেজি হিসেবে। চলুন আরো এগিয়ে যাই। এই দেখুন কত সুন্দর সুন্দর সব পোশাক, দেখুন কত কালারফুল, নানা রকম কারুকাজ করা সব পোশাক আশাক মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। আরও এগিয়ে যাচ্ছি, এই দেখুন ডান দিকে আরও কত সব পোশাক সহ নানা রকম জিনিসের স্টল। রাস্তাটার শেষ প্রান্তে পৌঁছে গেছি, এবার আবার ফিরে যাব তাসকিনের দিকে। না না, এই যে এগুলো কি আছে, এগুলো কি আছে? চিকেন পেয়ারে কাবাব। কত করে? 100 का 4 पीस। 100 का 4 পিস, এক প্লেট। বন্ধুরা, আমি বর্তমানে আছি ওই তাসকিনের উল্টো দিকের যে স্টলটাতে আপনারা দেখছিলেন যে বেশ কিছু চিকেন কাবাব, তন্দুরি চিকেন ঝুলছে, সেই স্টলটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে ওই চিকেন পেয়ারে কাবাব এক প্লেটের অর্ডার দিয়েছি। 4টে পেয়ারে কাবাবের ওই লম্বা মতন রোল বা নলের মতন জিনিসটা দেবে, 4 পিস 100 টাকায়। আমরা হাতে পেয়ে গেছি চিকেন পেয়ারে কাবাব এক প্লেট, যাতে 4টে ওই নল বা পাইপের মতন কাবাবটা রয়েছে, সাথে স্যালাড এবং গ্রিন চাটনি সহযোগে। আশা করছি খেতে ভালোই লাগবে।
পেয়ারা কাবাবের স্টলের বাঁদিকে এই স্টলে পরোটা সহযোগে আর কি বিক্রি হচ্ছে, কি দাম, কেমন খেতে দেখি। এই কি জিনিস আছে এগুলো? এগুলো কি আছে? काबुल का हलवा और पूरी काबुल से चला है ये डिश काबुल से কাবুল কা হালুয়া। আর এইটা ये काबुल डिश भी बनाई কাবুল রেশমি পরোটা। এটাকে কি দিয়ে বানানো? গাজর? ये चने की दाल मूंग की दाल सब दालों से मिक्स किया हुआ है গাজর নয় না না, ডাল। হালুয়ার মতো এই যে সমস্ত ডাল দিয়ে। এগুলো কোনটা কিরকম দাম আছে? এগুলোর দাম কি আছে রে? एक प्लेट 50 रुपीज़ এক প্লেট 50 রুপিস। মানে এই পরোটা আর এই হালুয়া पराठा है ले लो খাবে নাকি? खाना এক প্লেট 500 টাকা করে। কি ভালো করে জিজ্ঞেস করলে পেট কত? না, এক প্লেট 50 টাকা তো বললো। एक प्लेट ना एक प्लेट 50 रुपया। जी ओ अच्छा। आप पार्सल या प्लेट में না, পার্সেল। कि এটা দিয়ে এটা খায় তাই তো? হ্যাঁ। इसके साथ ये खाता है। अच्छा। এই নিতে পারবে পার্সেল। খাবো না। অন্য জিনিস খাবো আরো। এটা চামচ হাতে, ঠিক আছে, হাত দিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, এবার ধরো ধরো ছবি, আচ্ছা ওটা আগে তোলো, বড় ছবি তোলো। বন্ধুরা, আমরা এখন তাসকিনের মোড় থেকে মোহাম্মদ আলী পার্কের দিকে অগ্রসর হব। যাবার পথে একটু ওই আফগানি চিকেনের স্টল থেকে একটু আফগানি চিকেন কিনবো, সাথে একটু কাবাব খাওয়ার ইচ্ছে আছে। এই সামনে দিল্লি 6-এর রেস্তোরাঁ, ভিড় যথেষ্ট। চলুন অগ্রসর হই। এখানে ওই আফগানি আলু আর আফগানি রেশমি পরোটা বিক্রি হচ্ছে বাদিকে, আবার এটা হচ্ছে কাবাব। ডান দিকে এখানে সব হালিম সহ অন্যান্য দ্রব্য বিক্রি হচ্ছে। আমরা আরো অগ্রসর হচ্ছি মোহাম্মদ আলী পার্কের দিকে। ওই সামনে ডান সাইডে ওইটা সেই আফগানি চিকেনের স্টল। হ্যাঁ। যাই এবার, এখানে দেখি, মনে হচ্ছে ফারহান বেগ দাঁড়িয়ে আছে, ওর কাছে অর্ডার দেই আফগানি চিকেনের। কি ভাই, কি খবর? ठीक है आपको बहुत दिन बाद आए सर। बहुत दिन बाद। और आप लोगों को ये स्टॉल कहाँ है? आज 4 दिन देरी कर दिए, 4 दिन बाद लगा। बाबू ये चिकन अफगानी रेट कैसे चल रहा है अभी? 640 320 640 320। 320 मतलब हाफ किलो। हाफ 320 एक दे दो पार्सल। खाइएगा। ना, पार्सल। भाई तुम स्लिप काटो लो, ये हाफ अफगानी बोला, फिर हाफ अफगानी बोला, आप कितना बोल रहा कस्टमर, ये क्या करें? पकड़ेगा तो समझ में नहीं आएगा। আমরা ওই আফগানি চিকেন যেটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে। কারণ এটা আগে একটু ডিশে সাজিয়ে দিয়েছে দেখানোর জন্য, ভিডিও করার জন্য। এবারে এটাকে ওরা পার্সেল করে দেবে আমায় নিয়ে যাওয়ার জন্য। আফগানি চিকেনের স্টলের উল্টো দিকে রয়েছে কানপুরি স্পেশাল হালিমের স্টল। এখানে মাটন হালিম পাওয়া যাবে, চিকেন হালিম পাওয়া যাবে, 220-150 টাকা প্লেট। আমরা আরও অগ্রসর হচ্ছি মোহাম্মদ আলী পার্কের দিকে যেতে। সামনের মোড়টা থেকে আমরা
ইসলামিয়া হোটেল হয়ে আলবাইক হয়ে যাব হাজি আল্লাউদ্দিন মিষ্টির দোকানে। আমরা এসে গেছি ইসলামিয়া হোটেলের সামনে। এখানে মাটন হালিম 250, চিকেন হালিম 220, এই হালিম রয়েছে হাঁড়িগুলোতে। এটা একটা এন্ট্রান্স। আমরা ঘুরে ইসলামিয়া হোটেলের মেইন যে এন্ট্রান্স এই দিকে এইখানটায় যাব। এই দেখুন এখানে ইসলামিয়া হোটেলের সমস্ত রেটগুলো দেওয়া আছে। এই হচ্ছে ইসলামিয়া হোটেল। চিকেন হালিম 220, মাটন হালিম 250 টাকা। এবার এর সামনে দিয়ে আর একটু এগিয়ে সামনে ওই আলোকিত জায়গাটার সামনে এই যে সজ্জিত জায়গা, এটাই আলবাইক। এখানেরও আপনার চিকেন ফ্রাই, মাছের ফ্রাই এগুলো পাওয়া যায়, এছাড়া অন্যান্য জিনিসও আছে। এবার এইটার সামনে দিয়ে বাঁদিকে ঘুরলে কয়েক কদম এগোলেই পড়বে হাজি আল্লাউদ্দিনের মিষ্টির দোকান। আপনারা বন্ধুরা এগুলো কিন্তু অনেকগুলোই আপনারা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। যদি চেনা না থেকে থাকে গুগল ম্যাপের সহায়তা নিয়ে আপনারা কিন্তু অনেকগুলি এখানের এই যে নামগুলি বলছি পেয়ে যাবেন গুগল ম্যাপে। যদি আসতে অসুবিধা হয়, চিনতে অসুবিধা। এই দেখুন কাতলা ফ্রাই 500 কেজি, ভেটকি ফ্রাই 620 কেজি, আর চিকেন ফ্রাই 460 টাকা করে কেজি। এই যে সব ঝুলছে, কাবাব, তন্দুরি এগুলো সব ঝুলছে বা এগুলোর এই ফ্রাই হবে। আলবাইক রেস্তোরাঁর পাশ দিয়ে বাদিকের গলিটাতে আমরা ঢুকে পড়েছি হাজি আল্লাউদ্দিন মিষ্টির দোকানে যাব বলে। এই দেখুন বাদিকের এই স্টলে প্রচুর ড্রাই ফ্রুটস, শরবতের সিরাপ এগুলো পাওয়া যাচ্ছে। আর পার করে এই সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাজি আল্লাউদ্দিন সুইটস। এটি এটার মেইন ব্রাঞ্চ। এর খিদিরপুরেও আর একটি ব্রাঞ্চ আছে শুনেছি, আর এটা জেনেছি এটাই মেইন ব্রাঞ্চ, বহু পুরনো এটা। চলুন ভেতরে যাই। এই দেখুন এদের এখানকার সব মিষ্টি এক ঝলক দেখিয়ে দেই আপনাদেরকে। এই যে এই গামলাগুলোতে, স্টিলের গামলাগুলোতে একটার পর একটা বিভিন্ন রকমের হালুয়া রাখা। আর এই শেষে একদম শেষের ওটাতে ছিল 32 হালুয়া, যেটার জন্য হাজি আল্লাউদ্দিন বিখ্যাত। হাজি আল্লাউদ্দিনের এটা হচ্ছে সিমাই 500 গ্রাম, এদের নিজস্ব ব্র্যান্ডের। कौन सा हलवा क्या है इसका नाम? मलाई हलवा दूध का। इसका केजी कितना है? 600। ये क्या चीज़ है? ये अखरोट हलवा है 600 रुपये की। अच्छा अखरोट हलवा 600। दूधिया अच्छा ये भी 600 रुपये की। अच्छा ये गाजर हलवा 600। जी। और ये बटीका हलवा 600। हर एक हलवा 600 रुपया करके। अच्छा না তাহলে এইটা ये हाफ के जी, ये हाफ के जी। हाँ हाफ के जी करके तो। টেস্ট করার উদ্দেশ্যে আমরা সামান্য পরিমাণে আখরোট হালুয়া আর সামান্য পরিমাণে মালাই হালুয়া নিয়েছি। সব হালুয়ারই কিন্তু 600 টাকা করে কেজি দাও।